এ কি? আপনি কে? এ কেমন জাদুর মতো আপনি আপনার রূপ পাল্টে ফেললেন? ভয় পেও না, আমি এক ভাগ্য বদলের পরী। তোমার কুঠিরের পাশ দিয়ে যাচ্ছিলাম, তোমার আর তোমার বাচ্চার কান্না শুনতে পেলাম। আড়াল থেকে তোমাদের সব কথা শুনছিলাম, তাই তোমাকে একটু পরীক্ষা করতে এলাম। এত মায়া, এত ভালোবাসা তোমার মনে, তোমার যে রাজরানী হওয়ার কথা। আমি তো ছোট্ট পরী, আমার সামর্থ্যও কম, তবুও তুমি বলো কি চাও। পরি, আমি তো কিছু পাওয়ার লোভে তোমায় খাওয়াইনি। তুমি আমাকে আশীর্বাদ করো, আমি যেন আরো আরো মানুষের মুখে ভাত তুলে দিতে পারি, আমার সংসারের অভাব যেন দূর করতে পারি। তোমার এই ছোট্ট মাটির চুলাখানা আজ আমার পেট আর মন ভরিয়েছে। আমি এই চুলাটিকে একটা বিশেষ শক্তি দিয়ে দিচ্ছি, যাতে এই চুলায় তুমি শত শত মানুষের জন্য মজার মজার সব খাবার রাখতে পারো। ঘরে আনাজ থাকুক বা না থাকুক, চুলায় হাঁড়ি চড়ালেই রান্না হয়ে যাবে। তোমার আর কোনোদিন খাবারের অভাব হবে না। কিন্তু মনে রেখো, এই আশীর্বাদটা সবসময় মানুষের কল্যাণে ব্যবহার করবে। কখনো কোনো লোভের বশবর্তী হয়ে আশীর্বাদের অপব্যবহার করো না, এতে অমঙ্গল হবে। ভালো থেকো, আজ আমি চলি। ছেলেটা কত দুদিন না খাওয়া, ওর জন্য কিছু রান্না করি বরং। এই খালি হাঁড়িটা বসিয়ে দেখি রান্না হয় কিনা। ও মা, সত্যি রান্না হয়ে গেছে! এ কি কাণ্ড! একটু খেয়ে দেখি তো। কি দারুণ স্বাদের রান্না! বাবু, দেখ আমি রান্না করেছি, খাবি আয়। মা, তুমি রান্না করেছো? এত কিছু পেলে কোথায়? ওই যে একটা বৃদ্ধা দাদি এলেন বাড়িতে, উনি দিয়ে গেলেন। এখন থেকে আমাদের আর কোনো কষ্ট হবে না, খেয়ে নে পেট ভরে। শোন, আমরা বাড়ির সামনে একটা খাবারের দোকান খুলবো, সেখানে ভাত, মাছ, ডিম, মাংস সব বিক্রি করব। দেখবি, তখন আমরা আর ভাঙা বাড়িতে থাকবো না, ঘরটা সারিয়ে ফেলবো। তুই মাকে সাহায্য করবি না? নিশ্চয় করবো মা, কিন্তু মা, দোকানে কত কত লোক খেতে আসবে, এত রান্না তুমি একা একা কিভাবে করবে? তা আমি পারবো। কিছুদিন পর গৃহিণী তার বাড়ির সামনে একটা খাবারের দোকান খুললো। অনেক জায়গা থেকে মানুষ আসতে লাগলো তার মুখরোচক রান্না খেতে। আপা, আপনি যে কি দারুণ রান্না করেন! একদম আমার মায়ের হাতের রান্না মনে করিয়ে দেয়। এত স্বাদের রান্না আমি কখনো খাইনি। সবই আপনাদের ভালোবাসা আর দোয়া। এক বিকেলে রাজার পেয়াদা ঘোষণা দিতে এলো গ্রামে। শোনো শোনো শোনো, গ্রামবাসী, আমাদের রাজ্যের একমাত্র রাজকন্যা মণিমালার শুভ বিবাহ ঠিক হয়েছে। বিবাহের অনুষ্ঠানে বিভিন্ন রাজ্য দেশ বিদেশ থেকে অতিথিরা আসবেন। রাজকীয় এক বিবাহের অনুষ্ঠান আয়োজন করা হবে। এই বিশাল অনুষ্ঠানে অতিথিদের খাওয়া দাওয়া রাজকীয় আয়োজনের জন্য একজন রাঁধুনি প্রয়োজন। মহারাজ চেয়েছেন এই রাজ্যেরই কেউ যেন বিবাহের রান্নার কাজটি করেন। আগ্রহীরা আজ বিকালে রাজপ্রাসাদের প্রহরীর নিকট নাম দাখিল করবে। মহারাজ নিজে তাদের হাতে রান্নার চেখে তবেই ঠিক করবেন। কত কত লোকজন আসবে দেশ বিদেশ থেকে, এত লোকের রান্না কারো একার পক্ষে রাঁধা সম্ভব? একটু ভুলভাল হলেই তো গর্দানটা যাবে। এই স্বপন, তুই তো গ্রামের বিভিন্ন আচার অনুষ্ঠানে রান্নার কাজ করিস, তুই নামটা দাখিল করা। না বাবা, আমি ছোটখাটো অনুষ্ঠানে রান্নার কাজ করি। রাজকন্যার বিয়ে, সে তো এলাহি ব্যাপার। কিন্তু এত বড় গ্রামে একটা লোকও কি নেই যে এই রান্নার ভার নিতে পারে? মহারাজ কত আশা করে একটা আর্জি করেছেন। আচ্ছা, আমরা মিতা আপার কথা ভুলে গেলাম কি করে? সে তো রোজ শত শত লোকের রান্না চোখের পলকে করে ফেলে। আমরা ওকে গিয়ে খবরটা দেই, চল। মিতা আপা, বাড়ি আছো? কি ব্যাপার স্বপন? তোমার জন্য দারুণ খবর আছে, তোমার কপাল খুলে যাবে। কি হলো বলবি তো? আমাদের রাজকন্যা মণিমালার বিবাহের দিন ঠিক হয়েছে। বিশাল আয়োজন করা হবে। মহারাজ চাইছেন গ্রামেরই কোনো রাধুনী অনুষ্ঠানে রান্না বান্নার ভার নেই। তা আমাদের গ্রামে তুমি তো একমাত্র মানুষ যে রোজ শত শত লোকের রান্না করো। তোমার রান্নার কত সুনাম, তুমি এই কাজের ভারগারা নাও। আমি তো অত রাজকীয় রান্না বান্না কখনো করিনি, সাদা মাটা তরি তরকারি রাঁধি। আমি কি করে পারবো? তুমিই পারবে। তোমার হাতে রান্না খেয়ে মুগ্ধ হয়নি এমন লোক নেই। তুমি আর কথা বাড়িও না,
আজ বিকালে খুব সুস্বাদু করে মাংসের কোরমা রেঁধে রাজপ্রাসাদে যেও। আমার বিশ্বাস মহারাজ খেয়ে মুক্ত হয়ে যাবেন। ঠিক আছে, তোমরা যখন বলছো আমি যাব। জাদুর চুলা, মহারাজের বাড়িতে আজ রান্নার নমুনা নিয়ে যেতে হবে। আমায় তুমি অত্যন্ত সুস্বাদু করে মাংসের কোরমা রেঁধে দাও। আমি তো কোনোদিন এসব খাবার চোখেও দেখিনি। বিকেল হলো। বাবু, আমি রাজদরবারে যাচ্ছি, তুই লক্ষ্মী ছেলে হয়ে থাকিস। কি চাই? আমি রাজদরবারের জন্য রান্নার নমুনা নিয়ে এসেছি। রাজকন্যার বিবাহের জন্য রাধুনী যে ঘোষণা দিয়েছিলেন। হ্যাঁ, আসুন আসুন, এই পথ ধরে সোজা চলে যান, সামনেই রাজদরবার। আচ্ছা। সালাম মহারাজ। আসুন, আপনি তাহলে রাধুনী? জি মহারাজ, আপনার পরীক্ষার জন্য আমি মাংসের কোরমা রেঁধে এনেছি, একটু চেখে দেখুন। আহ, অপূর্ব! কি স্বাদ! এমন স্বাদের কোরমা আমি কখনো খাইনি। দেশ বিদেশের এত রান্না খেয়েছি, এত স্বাদ তো কখনো পাইনি। আপনি আমার কন্যার বিবাহের সমস্ত রান্না করবেন। বিবাহের অনুষ্ঠানে কয়েকটা দিন আপনি রাজপ্রাসাদেই থাকবেন। আমার প্রহরীরা আপনার সমস্ত দরকারি জিনিসপত্র ও মশলা এনে দেবে। আপনার কোনো সুবিধার কমতি হবে না। কিছু মনে করবেন না মহারাজ, আমি আমার ছোট্ট রান্নাঘরেই রান্নার কাজ করতে চাই। রাজপ্রহরীদের একটু পরিশ্রম করে রান্না করা খাবার নিয়ে আসতে হবে। একই কথা, ওই ছোট রান্নাঘরে শত শত লোকের রান্না কেমন করে হবে? এ তো সম্ভবই নয়। আমি পারবো মহারাজ, আপনি ভরসা রাখুন। আজ আমি চলি। এই মহিলার আচরণ তো স্বাভাবিক ঠেকছে না। প্রহরীদের পাঠিয়ে দেখতে হচ্ছে ব্যাপারখানা কি। প্রহরী, তোমরা আজ চুপি চুপি ওই মহিলার বাড়ি যাবে, গিয়ে দেখবে সে কি করে রান্না করে। জি আচ্ছা মহারাজ। ফেরার ফাঁক দিয়ে দেখি। এ কি? এ তো কোনো সাধারণ নারী নয়, জাদুকর। এই চুলায় আপনা আপনি রান্না হয়ে যাচ্ছে। মহারাজকে জানায়। মহারাজ, এই নারী জাদু মন্ত্র জানে। সে কোনো সাধারণ মানুষ নয়, জাদু দিয়ে রান্না করে। কি? আমার রাজ্যে এত বড় দুঃসাহস! আজই এই জাদুকরীকে বনবাসে পাঠাও। গৃহিণীকে বনবাসে পাঠানো হলো। সময় মতো রাজকন্যার বিবাহের আয়োজন হলো, কিন্তু ক্রুদ্ধ হলো পরী। বিবাহে বাঁধল বিপত্তি। এ কি? সমস্ত খাবার যে কয়লা হয়ে যাচ্ছে। এ কেমন বিপদ! সমস্ত খাবার এমন নষ্ট হয়ে গেছে কি করে? এখন এত এত অতিথিকে কি খাওয়াবো? তোমরা রাধুনীর সাথে অন্যায় করেছো, বিনা অপরাধে তাকে বনবাস দিয়েছো, তাই এটা তোমাদের শাস্তি। সে আমার আশীর্বাদ প্রাপ্ত ছিল, কোনো জাদুকর নয়। তাকে ফিরিয়ে আনো, সে তোমাদের বাঁচাতে পারবে। আমি এখনই তাকে ফিরিয়ে আনছি পড়ি। মিতাকে বনবাস থেকে ফিরিয়ে আনার পর সে তার জাদুর চুলায় সব খাবার রান্না করলো এবং রাজকন্যার বিয়ে সম্পূর্ণ হলো।